দিন দিন অপরাধ যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর সেখানকার জঙ্গল সলিমপুর এলাকা যেন ভূমিদস্যু আর সন্ত্রাসীদের এক অঘোষিত স্বর্গরাজ্য। পাহাড় কেটে সেখানে চলে প্লট বাণিজ্য, চলে নানা ধরনের অপরাধ। আর তাদের এসব কাজে বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এমনকি পুলিশ প্রশাসনও রীতিমতো হিমশিম খেয়ে যায় এসব সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর দাপটে। তেমনি আবারও নিজেদের দাপট দেখালো সন্ত্রাসীরা। সাধারণ সম্পাদককে অনুরোধ করবো, আপনি গেটে অবস্থান করেন, গেটে অবস্থান করে ওখানে থেকে অভিনন্দন জানান। এবার সব সীমা ছাড়িয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে র্যাবের ওপর আক্রমণ করে বসেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। আর তাতে প্রাণ হারিয়েছেন এক র্যাব কর্মকর্তাও। আর সন্ত্রাসীদের এমন ভয়াবহ আগ্রাসনের এই দুর্ধর্ষতা উঠে এসেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে র্যাবের দুটি হাইয়েস্ট মাইক্রোবাসে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন সন্ত্রাসী ধাওয়া করছিল। এরপর তাদের দলের কেউ একজন মসজিদের মাইকে হামলার জন্য এলাকার গেট আটকানোর ঘোষণা দিয়ে তারপর তারা গাড়িটিকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে মাইক্রোবাসে হামলা শুরু করে। সোমবার অভিযান চালাতে গিয়ে এভাবেই দখলদার অস্ত্রধারী সন্ত্রাসীদের পাল্টা আক্রমণের শিকার হয়েছিলেন র্যাবের একটি চৌকস দল। আর সেই হামলায় আব্দুল মোতালেব নামের চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তাও নিহত হয়েছেন, যিনি উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরও ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন, যাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এমন অতর্কিত হামলায় রীতিমতো এক বিশাল সন্ত্রাসী দল অংশ নিয়েছেন বলে জানিয়েছে র্যাব। অনেকেরই প্রশ্ন যে কেন সেখানে গিয়ে টিকতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এর মূল কারণ এর দুর্গম অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি নগরীর অনেকটাই ভেতরে। আর গত কয়েক দশক ধরে এই দুর্গম পাহাড়ি এলাকায় নিজেদের শক্ত ঘাঁটি গড়েছে সন্ত্রাসীরা। এমনকি গত ৫ অগাস্টে দেশের রাজনীতির পট পরিবর্তনের পরও এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়, আর এতে একজন নিহতও হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হয়েছিলেন 2 সাংবাদিকও। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সেখানকার র্যাব সদস্যরাও। এ ঘটনার পর সেখানকার পরিস্থিতি সামাল দেন আইন শৃঙ্খলা বাহিনী। আর এ হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।